ও মন ঘুমায় না রে নাম জপো আল্লাহর একদিন ঘুমাইবার মন কবরের মাঝার মন ঘুমায় না রে ও মন ঘুমায় না রে নাম জপো আল্লাহর একদিন ঘুমাইবার মন কবরের মাঝার মন ঘুমায় না রে সাদ্দাদ ফিরআউন বাদশা ছিল এই দুনিয়ার মাঝার একে একে সব চলিয়া গেল জাহান্নামে দরবার মন ঘুমায় না রে ও মন ঘুমায় না রে নাম জপো আল্লাহর একদিন ঘুমাইবার মন কবরের মাঝার মন ঘুমায় না রে মাশাআল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ তোমার একজন ছোট্ট বান্দি 100 টাকা দান করেছে আল্লাহ গো এই 100 টাকাকে তুমি 100 কোটি বলে মঞ্জুর করা তোমার আরেক যুবক বান্দা 200 টাকা আল্লাহ তুমি ঘোরতর ভাগ্যের জায়গা রাস্তা পথে চলতে চলতে কত অ্যাক্সিডেন্ট হয় সেই অ্যাক্সিডেন্ট হতে আল্লাহ বাঁচা বড় দায় উদ্ধার ইয়ানিও তুমি প্রভু দয়াময় এ দানে আল্লাহ তুমি করো গো কবুল মাফ করে দিও তার জীবনের ভুল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন 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 মায়েরা আমার বোনেরা আমার আপনারা মাগরিবের আগে মাওলানা হযরত আলীর কাছে অনেক দান করেছেন আমি শুনতে পেয়েছি তো যাই হোক আপনারা অনেক দান করেছেন আলহামদুলিল্লাহ আর আপনাদের সামনে উনি আবারও আসবেন মাওলানা হযরত আলী উনি আবারও আসবেন কে দিল এটা তাফাজুল হক বাগিলা মাশাআল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালাল ওয়াল ইকরাম তাফাজুল বাগিলা থেকে 500 টাকা আল্লাহ তুমি ঘোরাতর ভাগ্যের জায়গা 500 টাকা দিয়ে গেল এই মাদ্রাসা বানাতের নামে মনে বড় আশা ছিল কিনা নাহি ছিল দানে বোঝা গেল এই দান আল্লাহ তুমি করো গো কবুল যে উদ্দেশ্যে যে নিয়তে করিয়াছেন দান উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান আমি হীন গুনাহগার বান্দা দুয়া দিব কত আল্লাহ তুমি নেকি দিও নিজ মন মতো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন 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 তো আপনাদের কাছে একটু আমি রিকোয়েস্ট যে এই যতগুলো আছেন মায়েরা আমার বোনেরা আমার 2টা বালা আমি পেয়েছি আর 2টা বালা অর্থাৎ একজন মা কে আছেন আল্লাহর বান্দি জান্নাত জানেওয়ালি কোন আল্লাহর বান্দি আছেন যে একটা হাতের বালাগুলো খুলে দেবেন একটা পেয়েছি আর একটা চাইছি কোন আল্লাহর বান্দি আছেন আল্লাহর ওয়াস্তে এই বানাতকে ভালোবেসে এই নবীর কোরআন এবং আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের যে শিক্ষা হয় এই শিক্ষাকে ভালোবেসে কোন আমার মা আছেন বোন আছেন একটা শুধু বালা দান করবেন কোন মা আছেন যে মাওলানা এটা দিলাম একটু আমার জন্য প্রাণ খুলে দোয়া করেন আবারও কালকে সালমারি বিলাসপুর ওখানে প্রোগ্রাম আছে যাই হোক এরকম করে আমাদেরকে চালাতে হয় মায়েরা আমার বোনেরা আমার একটা বিনীত অনুরোধ যে আপনারা কেউ একজন হবেন না একটা বালা আপনারা হয়তো আমাকে দেখেছেন আমার বাড়ি খুব বেশি দূরে নয় আপনাদেরই পড়োশি যদি আমি পরিচয় দিই আপনারা চিনে ফেলবেন যাই হোক লাস্টের দিকে যখন নামবো তখন পরিচয়টা দেব আপনাদেরকে আবারও বলছি যদি কেউ আপনারা থাকেন দেনেওয়ালা তো আমার হাতে দেন মাওলানা হযরত আলী আসবেন আপনাদেরকে বয়ান শোনাবেন আপনারা এদিক ওদিক যারা ছিটিয়ে আছেন আপনারা একটু তাড়াতাড়ি করে আসেন খুব দুঃখ লাগে কেন জানেন কিভাবে বলবো আমি বুঝতে পারছি না এত সুন্দর একটা মাহফিল কোরআন এবং হাদিসের কথা হয় এখানে প্যান্ডেল খালি বুঝতে পারছি না
তো আপনি বলেন এটা ইমানের দুর্বলতা না কিসের? ইমানের দুর্বলতার কারণেই আজকে বাজারে আপনি ঘুরছেন এই পেন্ডাল ছেড়ে। কালকে এই পেন্ডাল পাবেন না, বাজারটা পাবেন যদি আপনি বেঁচে থাকেন। আপনি যদি বেঁচে থাকেন তাহলে এই মাহফিল কালকে এতক্ষণে পাবেন না, কিন্তু বাজারটা আপনি পাবেন। প্রত্যেক দিন বাজার ঘুরছেন, তাও আপনার জি ভরে না। ভাই আমার, বাপ আমার, একটু আসুন, দিনের দিকে আগিয়ে আসুন, দিনের দিকে আগে বাড়ুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধে যেতেন তখন কোনোদিন বয়স্ক লোকদেরকে নিতেন না, সব যুবক, যাতে করে তারা বেশি ওই জিহাদের ময়দানে লড়তে পারে, যাতে করে তারা দিনের খাতিরে বেশি বেশি করে শক্তি দিয়ে তারা শক্তি প্রয়োগ করে যেন তারা নিজের জীবন দিতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগই যুবকদেরকে নিতেন। তাই যুবক, মৃত্যু আসার আগে আগে আপনাকে নেকির পুঁজি বানিয়ে নিতে হবে। কিছুক্ষণ আগে আমি আপনাদের সামনে দুইটা আয়াত তেলাওয়াত করেছিলাম। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর বান্দা, তোমরা যদি পৃথিবীর বুকে সরিষা দানা পরিমাণ বুরাই করে থাকো, গুনার কাজ করে থাকো, সেটাও কিয়ামতের দিন তুমি দেখতে পাবে। আর যদি সরিষা দানা পরিমাণ তুমি নেকির কাজ করে থাকো, সেটাও তুমি কিয়ামতের দিন দেখতে পাবে। আপনাকে কিতাব দেওয়া হবে, আপনাকে আমলনামা দেওয়া হবে, আপনাকে মার্কশিট দেওয়া হবে। কোন আমলে কত নাম্বার পেয়েছেন, কোন আমলে আপনি কতটুকু নেকি অর্জন করেছেন, এই করে করে আপনার সামনে আপনি দেখতে পাবেন। আর যদি আপনার গুনার পাহাড় বেশি হয়ে যায় তাহলে আপনি জাহান্নামে চলে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, কিয়ামতের দিন যার নেকির পাল্লা ভারী হবে সে জান্নাতে চলে যাবে, আর যার গুনার পাল্লা ভারী হবে সে জান্নাত থেকে বঞ্চিত থাকবে। তাকে জান্নাতে দেওয়া হবে না, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওই জাহান্নামে কেমন? ওই জাহান্নামে এত গভীর, ওই জাহান্নামে এত গর্ত, এত খাল, এত নিচে যে একটা পাথর পড়তে সময় লাগে 70 বছর। একটা পাথর জাহান্নামের সবচাইতে নিচে পৌঁছাতে সময় লাগে 70 বছর। সাহাবীরা এরকম করে আল্লাহর নবীর সামনে বসে আছেন, নবীজি এইরকম করে নিয়ে বসে আছেন আর কোরআন এবং হাদিসের কথাগুলো বলছেন। বলতে বলতে বিকট আওয়াজ চলে আসলো। নবীজি বলছেন, সাহাবীরা রে তোমরা শোনো, তোমরা কি শুনতে পেলে আওয়াজ? সাহাবীরা বললেন, জি আল্লাহর রাসূল, আমরা আওয়াজটা কিন্তু শুনতে পেলাম। এত আওয়াজ, এত কঠিন আওয়াজ, এত জোরে বিকট শব্দ এসেছে, সাহাবীরা চমকে গিয়েছে। নবীজি বললেন, এই আওয়াজটা হলো ওই আওয়াজ আজ থেকে নিয়ে 70 বছর আগে একটা জাহান্নামের মুখে একটা বড়, বিরাট বড় পাথর ফেলা হয়েছিল। ওই পাথরটা পৌঁছাতে 1 নয় 2 নয় করে 1-2 করে 70 বছর সময় লেগেছে। আর ওই জায়গাতে পৌঁছেছে, তার কারণে এই রকম আওয়াজ এসেছে। অতএব আমি ঘটনার
উদ্ধৃতি বলতে চায়, রে যুবক ভাই, আজকে তুমি রাস্তায় সময় কাটাচ্ছ, আজকে তুমি বাজারে সময় কাটাচ্ছ, কিয়ামতের দিন বলবে, রে বান্দা, তোমাকে যুবক বয়স দিয়েছিলাম, 15 থেকে 40 বছর তোমাকে একটা সময় দিয়েছিলাম, ওই সময়টা কোথায় কেমন করে অতিবাহিত করেছ, তুমি আজকে জবাব দাও। আপনি যদি নেকির কাজে ব্যয় করে থাকেন, তাহলে আপনি আল্লাহর সামনে বলবেন, রব্বুল আলামিন, আপনি আমাদেরকে যেটা আমানত দিয়েছিলেন সময়, ওই আমানতগুলো আমরা রক্ষা করেছি, ওই আমানতের আমরা খিয়ানত করিনি, এক এক করে আপনাকে কিয়ামতের দিন হিসাব দেওয়া লাগবে। এখন বর্তমানে কিছু যুবক ভাই বলে, আরে জান্নাত তো একদিন পাবোই পাবো। রে যুবক ভাই, তোমাকে আমি বলতে চাই, তুমি জান্নাত অত সহজে পাবে? জি না, জান্নাত সহজ নয়, জান্নাত সহজ নয়, খুব কঠিন জান্নাত, তবে সহজ আছে আমলের দিক দিয়ে। যদি আপনি আমল করেন, যদি আপনি গুনার কাজ না করেন, নেকির কাজে লিপ্ত থাকেন, নেকির কাজগুলো যদি আপনি করেন, তাহলে আপনার আমার দ্বারা দিয়ে জান্নাত সহজ, নচেত জান্নাতের রাস্তা খুব কঠিন হয়ে যাবে। তো মা আমার, বোন আমার, ওই জান্নাত থেকে বাঁচতে হলে দান করা লাগবে। দান করলে মানুষের বিপদ আপদ কমে, দান করলে মানুষের মুসিবত দূর হয়, দান করলে মানুষের রিজিকে বরকত হয়, মানুষের টাকা পয়সাতে রোজগারে বরকত হয় যদি আপনি দান করেন তাহলে। আর যদি টাকা থাকার পরও যদি আপনি দান না করেন, আপনার টাকায় বরকত দেবে না, আপনার মালে বরকত দেবে না। আপনি যতটুকু রাখছেন দেখছেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, আর 100 টাকা থেকে আপনি 10 টাকা দান করেছেন, দেখছেন ওই 90 টাকাই ধরা আছে, এমনিতেই ধরা আছে। কেন? দান করলে মানুষের অসুখ বিসুখ কম হয়, এই কারণে টাকাতে বরকত হয়। এখন মনে করেন আপনি 100 কোটি টাকার মালিক, 100 কোটি টাকার মালিক, আপনাকে আল্লাহ এমন রোগ দিল, ওই রোগে সম্পূর্ণ টাকা শেষ। এবার আপনি বলেন, আপনি ধ্বংস হলেন কি হলেন না? আপনার টাকা থাকা যখন ছিল তখন আপনি দান করলেন না, আর তখন আপনি দান করতে চাইছেন কিন্তু আপনার কাছে টাকা নেই। এই জন্য বলছি, মা আমার, বাপ আমার, আল্লাহর দিকে একটু এগিয়ে আসুন, আল্লাহর পথে একটু আগান। কোন আমার মা আছেন, একটু আমি আপনাদের কাছে আবদার করব যে একটা হাতের বালা পেয়েছিলাম, মানে 2টা, তো কোন আমার একজন মা আছেন যে নিজের স্বামীর জন্য বা নিজের মায়ের জন্য বা বাপের জন্য বা সন্তান আছে, সন্তানটা যেন আগামীতে একটা বড় আলেম হয়, আমার মেয়ে আছে যেন একটা ভালো ঘরে বিয়ে হয়, এই নিয়তে কোন আমার মা আছেন একটা বালাগুলো দান করবেন? মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। রব্বুল আলামিন, তোমার এক ছোট্ট বান্দে কিছুক্ষণ আগে 50 টাকা দান করেছে। আল্লাহ গো, এই দানকে তুমি 50 কোটি বলে মঞ্জুর করে নাও। আর এখন একজন মেয়ে, তোমার একটা ছোট্ট বান্দে 100 টাকা দান করেছে। আল্লাহ গো, এই 100কে তুমি 100 কোটি বলে মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন আমিন। শেষ জামানা ও মুমিনা, শেষ জামানা ও মুমিনা, চিন্তা করে দেখো না, কিয়ামত কাছে এসেছে, আখেরি জামানা এসেছে। শেষ জামানা ও মুমিনা, চিন্তা করে দেখো না, কিয়ামত কাছে এসেছে, আখেরি জামানা এসেছে। আগকার মায়েরা সব পুরুষ দেখিলে
দেখিলে, আগেকার মায়েরা সব পুরুষ দেখিলে ঘোমটা টেনে লুকিয়ে গেত গাছের আড়ালে। বর্তমানের বোনেরা সব পুরুষ দেখিলে রাস্তা পথে ধাক্কা মেরে চলতেছে। আখেরি জামানা এসেছে, শেষ জামানা ও মোমেনা, চিন্তা করে দেখো না কিয়ামত কাছে এসেছে, আখেরি জামানা এসেছে। কোন মা হবেন না? যাই হোক, মানে মাহফিলটা এমনই, আগে খাল হয়ে গেছে, এখন যেটা আসছে এটা উপরান্ত নাকি। তো যে যা দান করছেন করে যান। দান আল্লাহর নবী এমন করতেন হাওয়ার মতো, যেমন পশ্চিম দিকে হাওয়া পূর্ব দিকে যায় আর পূর্ব দিক থেকে হাওয়া পশ্চিম দিকে যায়, তেমনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতে থাকতেন। কেন বলা যায় না কখন মৃত্যু হয়ে যাবে, যেন এই দান করতে করতে আমার মৃত্যু হয়, এই করে করে আল্লাহর নবী বা সাহাবীরা দান করতেন। হযরতে উসমান এই খলিফাতুল মুসলিমিনের ভিতরে একজন। উনি এমন ধনী মানুষ, উনি এমন ধনী, এই জন্য তাকে উসমান গনি বলা হতো। গানি শব্দের মানে হলো মালদার। মদিনার বুকে এক সময় দুর্ভিক্ষ দেখা দিল, মানুষ ভালোভাবে খেতে পায় না, এত কষ্ট হয়ে গেল, মানুষ টাইমে ভালোভাবে খেতে পায় না। আল্লাহর নবী বললেন পানির সংকট দেখা গেল, কে এমন বান্দা ছরে, আল্লাহর কোন এমন বান্দা আছ যে এই কুয়া, এই পানির কূপটা গরিবদের জন্য কিনে দেবে। ওই কুয়াটা ছিল একটা মুনাফিকের। ওই মুনাফিকের কুয়া থেকে যখন কোন মানুষ পানি কিনে খেত, তখন তাকে দিরহাম দিয়ে কিনে খেতে হতো। আর অনেক পানির প্রয়োজন হতো, আর অনেক পানি কিনে খেত। এই টাকাগুলো ওই মুনাফিক খেত। এক পর্যায়ে নবীজি বললেন এই কুয়াটা যে বিক্রি করে গরিবদের জন্য ওয়াকফ করে দেবে, সে জান্নাত পাবে। এবার ওসমান কি করলেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চট করে ওই মুনাফিকের সঙ্গে বন্ধুত্ব করতে লাগলেন। বন্ধুত্ব করতে করতে এক পর্যায়ে ওই মুনাফিককে বলছে, ভাই এই কুয়ার ভিতরে, এই ব্যবসার ভিতরে আমাকে কে সঙ্গে নেবে? যদি নেন তাহলে আমি আপনাকে কিছু দিরহাম দেব, আপনি আমাকে সঙ্গে করেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 32 দিরহাম দিলেন কিংবা 34 দিরহাম দিলেন, দিয়ে তার সঙ্গী হয়ে গেলেন। আর এলান করে দিলেন আজকে আমি বিক্রি করব, যত টাকা হবে আমি নেব, আর তুমি যেটা বিক্রি করবে তুমি নেবে। এই করে করে উসমান সে তার সঙ্গে হয়ে গেলেন। এক পর্যায়ে আল্লাহর নবী যখন বললেন এটা যে গরিবদের জন্য ওয়াকফ করে দেবে, গরিবদের জন্য দান করে দেবে, আল্লাহর নবী বললেন সে জান্নাত পেয়ে যাবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চট করে কি করলেন, ওই কুয়াটা ক্রয় করে কিনে নিয়ে গরিবদের জন্য করে দিলেন। আর গোটা মদিনার বুকে এলান করে দিলেন আর বললেন, ও মদিনাবাসী, আজকের পর থেকে যদি তোমরা পানি খাও আর তোমাদেরকে কোনো টাকা লাগবে না, তোমরা একেবারে পানি ফ্রিতে নিয়ে যাও। কেন? গরিবদের জন্য। তাই বলছি যে কয়জন আছেন আমার হাতে না দিবেন, মলনা চলে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন, তো ওনার হাতে দান করবেন। একজন বেনামিতে একটা ছোট্ট, আল্লাহ তোমার বান্দি